মহা কার্টুন টিভি। সান্তার ক্রিসমাস উইশ। রোহান ক্লাস 6 এর স্টুডেন্ট ছিল আর প্রচুর দুষ্টু স্বভাবেরও ছিল। রোহান সবসময় তার ক্লাসের বাচ্চাদের বিরক্ত করত। রোহান তার বন্ধুর সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাজারের পাশ দিয়ে যায় আর দেখে সব জায়গায় ক্রিসমাসের জন্য সাজানো আছে। সব দোকানের বাইরে সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। এরি, কাল তো ক্রিসমাস। হ্যাঁ, কাল আমি আর আমার ভাই চার্চ যাব। আমিও কি তোর সাথে যেতে পারি? আরে না না, আমার মা বলে যে সান্টা ক্লজ শুধু ভালো বাচ্চাদেরই গিফট দেয়। আর তোর সাথে তো আমি একদমই যাব না, নয়তো সান্টা আমাকেও তোর মতন ভাববে আর আমিও এই বছর কোনো গিফট পাবো না। আমিও যেতে চাই না তোর সাথে। আর হ্যাঁ, তোরা সবাই দেখিস এই বছর স্যান্টা আমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। সান্টা তা আবার তোমার বাড়িতে? কখনো না। আরে চলো চলো এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমাদের তো সব করতেও হবে। এই বলে সব বাচ্চারা নিজেদের বাড়ির দিকে যায় আর রোহান নিজের বাড়ি গিয়ে তার মাকে ক্রিসমাসের কথা জিজ্ঞেস করে। মা, তুমি জানো কাল ক্রিসমাস আর আমার সব বন্ধুরা আজ নিজেদের বাড়ি সাজাবে আর কাল রাতে সান্টা ক্লজ এসে ওদের গিফটও দেবে। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে তুই সাজাবি না তোর বাড়ি? আর তুই কি সান্টা ক্লজের সাথে দেখা করতে চাস না? হ্যাঁ মা, আমরাও ক্রিসমাস পালন করব। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমরাও ক্রিসমাস নিশ্চয়ই পালন করব। চল এবার ঘুমোতে যা, কাল ক্রিসমাসে সব জোগাড়ও তো করতে হবে। রোহান তার ঘরে শুতে চলে যায় আর বিছানায় শুয়ে শুয়ে ক্রিসমাস আর স্যান্টার কথা ভাবতে থাকে। ওর ঘুম পেয়ে যায় আর ও একটা খুব সুন্দর স্বপ্ন দেখে। ও দেখে সে জানালার বাইরে প্রচুর জোরে চকচক করা কোনো একটা জিনিস ওর দিকে এগিয়ে আসছে। আর যখনই ও কাছে চলে আসে, রোহান ওকে দেখে নিজের চোখের উপর ভরসা করতে পারল না, কারণ সান্তা ক্লজ তার নিজের বলগা হরিণের গাড়িতে বসে রোহানের ঘরে আসে। সান্টা, তুমি? হ্যাঁ, কেন? তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছিলে না? নাও, আমি এসে গেছি। কিন্তু এখন তো ক্রিসমাস নয়। হ্যাঁ রোহান, আজ ক্রিসমাস নয়, কিন্তু কাল আমি তোমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসব। এটা বলেই ফোনটা উধাও হয়ে যায় আর রোহানের ঘুম ভেঙে যায়। তারপর রোহানের মা বাজার থেকে জিনিস আনার জন্য পয়সা দেয়। রোহান, বাবা এই নাও টাকা, আর হ্যাঁ, মনে করে সব জিনিস নিয়ে আসবে। মা, ক্রিসমাসে কি কি নিয়ে আসা দরকার? সান্টা কি কি পছন্দ করে? স্যান্টার স্যান্টার পছন্দ হট চকলেট মিল্ক, যার জন্য আমাদের দরকার দুধ। তাহলে মনে করে দুধ নিয়ে এসো। আর স্যান্টার লাল রঙও খুব পছন্দ, তাহলে ওনার জন্য রেড ক্যাপ আর সক্সও নিয়ে আসবে। আর হ্যাঁ, আমি শুনেছি যে ওনার কুকিজও খুব পছন্দ। আমরা স্যান্টার জন্য সব জিনিস রাতে রাখবো, আর যখন উনি তোমার সাথে দেখা করতে আসবে আর তুমি ওনাকে খাওয়াবে আর ওনাকে ক্যাপ আর সক্সও দেবে, কারণ উনি ঠান্ডায় সব বাচ্চার উইশ পূরণ করে, যার জন্য সারা রাত ঘোরে, বুঝলে? ঠিক আছে মা, আমি এক্ষুনি সব জিনিস নিয়ে আসছি। এই বলে রোহান তার বাড়ি থেকে বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হ্যাঁ, চলো, সব জিনিস তো কিনে নিয়েছি, এবার বাড়ির জন্য বেরিয়ে পড়ি। হয়তো মা আমার জন্য অপেক্ষা করছে। রোহান ওর সাইকেলে বসে ওখান থেকে যাচ্ছিল, তখনই ওর নজর রাস্তার উপরে এক দোকানের উপরে পড়ল। ওখানে একটি লোক চায়ের দোকানে বসে কিছু খাচ্ছিল আর পাশেই একটি ছোট্ট কুকুর ওর দিকে আশা ভরা চোখে দেখছিল। আর যখনই কুকুরটা লোকটার কাছে গেল, লোকটা কুকুরটাকে মারতে থাকলো। রোহান এগুলো দেখে খুব কষ্ট পায় আর রোহান স্যান্টার জন্য কেনা দুধ কুকুরটাকে খাইয়ে দেয়। কোনো ব্যাপার না, স্যান্টাকে আমরা শুধু কুকিজ খাইয়ে দেব, এর দুধের খুব প্রয়োজন ছিল। রোহান কুকুরটিকে দুধ খাইয়ে ওখান থেকে যেতে থাকে
তখন ওর সামনে দিয়ে বয়স্ক ঠাকুমা খালি পায়ে কাঁপতে কাঁপতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর রোহান বয়স্ক ঠাকুমার পেছনে যেতে লাগলো। আরে শোনো ঠাকুমা, শোনো, একটু দাঁড়াও। হ্যাঁ বাবা, তুমি এত ঠান্ডা এরকম খালি পায়ে কেন ঘুরছো? ও বাবা, আমার কাছে জুতো নেই না, আর আমার কাছে পয়সাও নেই। তাহলে এরকম অবস্থায় তুমি বলো আমি কি করব? ঠাকুমা, আমার কাছে এত টাকা তো নেই যে আমি তোমাকে জুতো কিনে দেব, কিন্তু হ্যাঁ, আমার কাছে এই সক্স আছে, যদি তুমি চাও তো এটা নিতে পারো। বয়স্ক ঠাকুমা রোহানের থেকে সক্স নিয়ে পরে নেয়। ধন্যবাদ বাবা, তুমি খুব ভালো। এই বলে বয়স্ক ঠাকুমা রোহানকে আশীর্বাদ দেয় আর ওখান থেকে চলে যায়। এই নাকে তো আমি ঠান্ডা থেকে বাঁচিয়েছিলাম, কিন্তু স্যান্টাকে দেওয়ার জন্য আমার কাছে কুকিজ আর ক্যাপই আছে। কিন্তু কোনো ব্যাপার না, সম্ভবত স্যান্টার এগুলোই পছন্দ হবে। রোহান নিজের সাইকেল নিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু তখনই রোহানের সাইকেলের ভারসাম্য বিঘ্নিত হয়, আরো পড়ে যায়। তখনই পাশের বাস স্টপে বসে থাকা একটি মেয়ে রোহানকে সাহায্য করে। আরে ওঠো বাবা, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি আন্টি, থ্যাংক ইউ। দাঁড়াও, আমি তোমার জিনিসগুলো তুলতে সাহায্য করছি। না না, আমি ঠিক আছি, আপনি আপনার বাচ্চার খেয়াল রাখুন, আমি নিজেই তুলে নেব। রোহান নিজের জিনিসগুলো তুলে ব্যাগে রাখে, কিন্তু রোহানের কুকিজ পুরো রাস্তায় ছড়িয়ে গিয়েছিল। আরে আরে বাবা, এই কুকিজ খাবার যোগ্য নেই, আর তুলো না এগুলো। কিন্তু এটা তো এবার তো আমার কাছে ক্যাপও নেই। এই নিন, আপনি এটা রাখুন। রোহান ক্যাপ ওই মেয়েটিকে দিয়ে দেয় আর দুঃখী হয়ে ওখান থেকে চলে যায় আর তাড়াতাড়ি সাইকেল চালিয়ে নিজের বাড়ি পৌঁছয়। রোহানের মা রোহনকে আসতে দেখে নেয় আর ওকে জিজ্ঞাসা করে, আরে রোহান বাবা, তুমি এসে গেছো? অনেক দেরি হয়ে গেল। বাবা সব জিনিস নিয়ে এসেছো তো? রোহান তার মায়ের কথায় কোনো উত্তর দিল না আর চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে পড়ে। তারপর রোহানের মা রোহানের পেছনে যায়। রোহান, রোহান বাবা, তুমি কি ওপরে আছো? কি হলো সোনা? তুমি তো ক্রিসমাসের জন্য জিনিস আনতে গেছিলে। আচ্ছা চলো, দরজাটা খোলো। দেখো সন্ধে হয়ে গেছে, এখন ক্রিসমাসের পার্টি শুরু হতে কিছু সময় বাকি, চলো বাইরে আসো। রোহান তার মায়ের কথা শুনে দরজা খুলে দেয় আর কাঁদতে কাঁদতে তার মাকে সব কথা বলে। বাবা, কি হয়, কুকিজ পড়ে গেছে তো। তুমি একজন ক্ষুধার্ত কুকুরের পেট ভরিয়েছো আর ওই বয়স্ক ঠাকুমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছো। তাহলে ভাবো স্যান্টা এগুলো শুনে কত খুশি হবে। রোহান তার মায়ের কথা শোনে না আর দুঃখী হয়ে নিজের ঘরে চলে যায় আর নিজের ঘর বন্ধ করে বসে থাকে। রোহান বিছানায় বসে ভাবে যে আজ তো ওর সব বন্ধুর বাড়ি সান্তা অবশ্যই আসবে আর সবাইকে গিফটও দেবে। রোহান এই সব ভেবে খুব হতাশ হয়ে পড়ে আর শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। বসে বসে কিছুক্ষণে রোহানের ঘুম চলে আসে আর ও ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই রোহানের কানে হালকা একটা শব্দ এলো, যেন কেউ ক্রিসমাস ক্যারল গাইছে। রোহান অবাক হয়ে নিজের বিছানা থেকে উঠে পড়ে আর দেখে ওর জানালার কাছে একটি চকচকে তারা এগিয়ে আসছে। রোহান এটা দেখে খুব খুশি হয়ে যায় আর যেরকম সেরকম আলো কাছে আসতে থাকে। ক্রিসমাসের সুরও জোরে শোনা যেতে থাকে। তখনই ওই আলো থেকে স্যান্টা বেরিয়ে এলো। স্যান্টা, তুমি এসে গেছো? ইয়ে, স্যান্টা এসে গেছে, স্যান্টা এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যান্টা। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে দেখাই করতে আসবে না। রোহন, আমি তোমার সাথে আজকে একবার নয় বরং 3 বার দেখা করেছি। হ্যাঁ, 3 বার? সেটা কিভাবে স্যান্টা? এর মধ্যে ওখানে ওই কুকুর, বয়স্ক ঠাকুমা আর মেয়েটি চলে আসে। মেরি ক্রিসমাস রোহান। আমি সবাইকে পাঠিয়েছিলাম
আর তুমি সবার হেল্প করে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি খুব ভালো বাচ্চা। আমি তোমার উপর খুব খুশি রোহান। আমি কুকিজ, সক্স আর মিল্কশেক পছন্দ করি, কিন্তু আমি এর থেকেও বেশি পছন্দ করি যে অপরের সাহায্য করে আর নিরীহ পশুদেরও খেয়াল রাখে। থ্যাংক ইউ সো মাচ স্যান্টা। আমি প্রমিস করছি আমি এরকম ভাবেই সবার হেল্প করব। এতটা বলে সান্টা রোহনকে তার ক্রিসমাসের গিফট দেয় আর নিজের রথে বসে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।